নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি আর আমি খুব ঘুরে বেড়াচ্ছি। আমি বহুদিন ধরে যে জায়গাটাতে আসতে চেয়েছিলাম, মানে বিভিন্ন কারণে, কারণ এটা এমন একটা জায়গা যেটা দু একদিনের ছুটিতে হয় না। তো আমার হাজব্যান্ডের ছুটিটারও ভীষণ দরকার ছিল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যাই হোক, অ্যাট লাস্ট আমাদের সেই ছুটিটা প্ল্যান করা গেছে এবং আমি আসতে পেরেছি। ইয়েস, আই এম ইন শিমলা, কুল্লু, মানালি, অ্যান্ড রাইট নাও আই এম ইন মানালি। সো দ্যাটস ওয়াই আমি ওখান থেকেই আজকে ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোডাকশানটা স্টার্ট করে নিই। এটা আমার হোটেল মানালির, আর হোটেলের রুম থেকে জাস্ট ভিউটা আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ। এতটাই সুন্দর। তো ভাবলাম আমার একটা প্রচণ্ড প্রিয় জায়গা থেকে চলো আজকে তোমাদের সাথে শীতকালীন আমার প্রিয় মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই ইন্ট্রোডাকশানটার সাথে এইরকম একটা সুন্দর ভিউয়ের সাথে আর আমার পছন্দের মাছের ঝোলের রেসিপিটা তোমাদের জন্য রইল। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কী আছে। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো নিয়েছি এখানে একটা, ফুলকপিটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি আলু, ধনে পাতার কুচি, 4 পিস ভেটকি মাছকে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখাই যাচ্ছে মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে মাছ এখন তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নেব। মাছগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে। আমি আরেকটু তেল দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে মোটামুটি একটু ভেজে নিয়েছি, খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এখন একটা পাত্রে আরেকটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে ফোড়নের জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তেল ছাড়া করে এটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব মিনিট 2-3 মতো। এখন এর মধ্যে আমি একে একে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। টমেটোটা পালপি করা বা মিশিয়ে দেওয়ার কোনো দরকার নেই, গোটা গোটা থাকলে বেশ ভালোই লাগে খেতে, দেখতেও সুন্দর হয়। এবার আমি আলুগুলো যেটা আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আলুর সাথে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে একটু জলের সাথে গুলে নিয়ে ভালো করে আমি দিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি। বেশ দেখাই যাচ্ছে সুন্দর একটা তেল বেরোনো ব্যাপার এসে গেছে মশলা থেকে। এখন আমি পরিমাণ মতো নুন এবং সামান্য একটুখানি চিনি, যেহেতু ভেটকি মাছ একটা মিষ্টি মাছ সেই হিসেবে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে, যাতে লঙ্কা বাটার সাথে ভালো করে ব্যালেন্সড হয়ে যায়, আমি সুন্দর করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন সামান্য আমি একটু জল দিয়ে দিলাম, কারণ কষাতে গিয়ে যদি মনে হয় শুকিয়ে গেছে তো তখন একটু জল দিয়ে দেওয়া যেতেই পারে। ফুলকপিগুলোও আমি ভেজে রাখা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবং একটুখানি সামান্য আমি ধনে পাতা দিয়েছি যাতে গন্ধটাও ভালো করে বেরিয়ে যায়। কষানো হয়ে গেছে আমার, খুব সুন্দর করে দেখাই যাচ্ছে। এখন আমি জল দিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। ঢাকা খুলে ঝোলটা ভালো সুন্দর ফুটে গেছে। একে এক করে আমি ভেজে রাখা মাছের পিসেসগুলো দিয়ে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 15 মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি। এখন ফিনিশিং টাচে ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা দিয়ে একটু সামান্য নাড়িয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। আর ওপর থেকে বড়ি আমি ভেজে রেখেছিলাম, ঝোলের বড়ি, সেগুলো অতি অবশ্যই দিয়ে দিতে হবে। ঝোলের বড়ি এতে খেতে ভীষণ ভালো লাগে। আলু বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল খেতে অসম্ভব সুস্বাদু এবং শীতকালের একটা আলাদা রেসিপি বলা যেতেই পারে।
তোমরা প্লিজ সবাই এরকমভাবে একবার ট্রাই করো, যারা এইভাবে করো না। তবে যারা করো তারাও দেখে বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, কমেন্ট করে জানিও আমাকে। আর যদি কোনো ত্রুটি খামি থাকে তাহলে প্লিজ আমাকে সেটা শিখিয়ে দিও বা বলে দিও। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।